সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশে যে চলমান ভয়াবহ জ্বালানি সংকট, এটার সমাধান কেন সরকার করতে পারছে না এখনো। প্রথমেই আমরা দেখি যে এই যে জ্বালানি যে সংকট ইরান যুদ্ধের কারণে তৈরি হয়েছে, এর জন্য কি বিশ্বের সব দেশ একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা একই ধরনের সাফার করছে? আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা প্রথমে আমরা ধরি। ভারতে কিন্তু তেলের তেমন কোনো সংকটই নেই এবং বিদ্যুতেরও সেখানে কোনো সংকট নেই। ভারতে যেটা আছে কিছু রান্না করার যে এলএনজি গ্যাস, তার কিছুটা সংকট আছে, যেখানে তাদের সরকার বলেছে যে আপনারা ইন্ডাকশন ওভেন বা ইলেকট্রিক ওভেন এইগুলো ব্যবহার করুন, কারণ বিদ্যুতের তো কোনো সংকট নেই। নেপালেও কোনো সংকট কিন্তু নেই। শ্রীলঙ্কায় কিছুটা সংকট রয়েছে, কারণ শ্রীলঙ্কায় গত আর্থিক বিপর্যয়ের কারণে তাদের তো ডলারের পরিমাণ বা রিজার্ভ তাদের খুবই কম। শ্রীলঙ্কায় কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু তাও সেটা বাংলাদেশের মতো এত ভয়াবহ না। আমাদের দেশে যেরকম কিলোমিটারের পর কিলোমিটার লাইন হচ্ছে জ্বালানি নেওয়ার জন্য, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে, শহরে 10 থেকে 12 ঘন্টা, গ্রামের দিকে তো তার হচ্ছেও অনেক বেশি লোডশেডিং হচ্ছে, জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে গেছে। এখন এত খারাপ পরিস্থিতি সত্ত্বেও সরকার কেন ম্যানেজমেন্ট করতে পারছে না? দেখেন, সমস্যা তো হতে পারে কোনো গ্লোবাল ক্রাইসিসের কারণে, রিজিওনাল ক্রাইসিসের কারণে, যুদ্ধের কারণে, কিন্তু প্রত্যেকটা সরকারের দায়িত্ব হচ্ছে যে সেই সংকটটাকে ম্যানেজ করা বা ম্যানেজমেন্ট করা। জ্বালানির যে এই সংকট হতে পারে, আমরা কিন্তু ইরান যুদ্ধের শুরু থেকেই মোটামুটি সব দেশ আঁচ করতে পেরেছিল, কারণ মিডল ইস্টে একটা বড় যুদ্ধ হলে জ্বালানির সংকট তো হবেই। কিন্তু তারপরেও আমরা কেন এখনো বিকল্প ব্যবস্থা বা পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারি নাই? এর অন্যতম একটা প্রধান কারণ হলো ডক্টর ইউনূসের যে গোলামি চুক্তি আমেরিকার সাথে। অনেকে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তির সাথে তুলনা করছেন, যে আমরা রাশিয়া থেকে তেল বা অন্য দেশ থেকে তেল গাছ যাই কিনতে চাই না কেন, আগে আমেরিকার অনুমতি আমাদের নিতে হবে। সেই সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন চলে আসছে। মাঝে পত্রিকায় আসলো যে 60 দিনের একটা ওয়েবার আমেরিকার কাছে চেয়েছিল এবং আমেরিকা 60 দিনের একটা ওয়েবার দিয়েছে, যে তুমি 60 দিনের জন্য রাশিয়া থেকে জ্বালানি কিনতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে, আমেরিকা ওয়েবার দিলে তো হবে না। কোনো দেশ যার থেকে আমরা 60 দিন পরে আবার কিনবো না, বন্ধ করে দিব, সে আমাদের কাছে তেল কি সহজে বিক্রি করতে চাইবে? সে তো চাইবে যে একটা লং টার্ম ডিলে আসুক। যার জন্য কিন্তু দেখেন, আমাদের দেশ কিন্তু এখনো রাশিয়ার সাথে কোনো জ্বালানি কোনো চুক্তি বা কোনো ডিল কিছুই কিন্তু করতে পারে নাই। কারণ আপনি যে তার কাছ থেকে সারা বছর নেবেন না, আপনি সমস্যায় পড়ছেন বিধায় যে আমি এখন 1 মাসের জন্য বা 2 মাসের জন্য নিব, এরকম বললে তো কেউ আপনার কাছে বিক্রি করবে না। এখন এই চুক্তির কারণে দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি, এবং সামনে এই পরিস্থিতি থেকে যে আসলে কবে বেরোতে পারবে বা বেরোতে পারবে কিনা, এটা নিয়ে ডাউট আছে। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশকে একটা বড় ধরনের বিপদের মুখে ফেলে গেছেন। উনি বাংলাদেশের ভালো তো কিছু করতেই পারেন নাই, উল্টা একটা আস্ত বাস বাংলাদেশের ভিতর দিয়ে গেছেন উনি, যে বাসটা এখন হজম করা নতুন সরকার বা বাংলাদেশের জন্য একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।